তাহলে আমরা খাওয়া দিনের অংশের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? এই আচ্ছা, প্রতিদিন আর আমরা যে খাদ্যটা খাই, আমরা আমাদের এই খাদ্য খাওয়াটা আমাদের কিভাবে খাইতে হবে? পুষ্টিগুণ বিচার করে খাইতে হবে, পুষ্টিগুণ চিন্তা ভাবনা করে খাইতে হবে। আর পুষ্টি আছে কিনা? আমরা ইচ্ছা মতো শুধু ভাত খাই, অতিরিক্ত ভাত, তাই না? কার্বোহাইড্রেট একটা খাবো, জিনিস বেশি আছে, অতিরিক্ত খালি ভাত খাবো। আমরা ভাত খাবো একটু, আর তরি তরকারি দিয়ে প্লেটটা ভরে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে মানে তরি তরকারি বেশি খাইতে হবে, কারণ পুষ্টি উপাদান ভাতে তো একটা উপাদান আছে। আমাদের মনে করো 13 আর 16 কয়টা হয়? কয়টা হয়? হ্যাঁ, এই 13টা আর 16টা, 13টা আমাদের মনে করো ভিটামিন, আর 16টা হচ্ছে খনিজ পদার্থ। এই 13টা আর 16টা খনিজ পদার্থ শরীরের জন্য উপকারী, মানে প্রয়োজনীয় একটা জিনিস। এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই 13টা আর 16টা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। এইটা পাওয়া যাবে কোথায়? আমরা যা খাই, মানে সবসময় যা খাচ্ছি এগুলোর মধ্যেই পাওয়া যাবে, ঠিক আছে? আমরা কিন্তু মনে করি তেল যদি অতিরিক্ত খাই, তাহলে আমার বডি একটু শরীরের তেল ভালোই হবে, ভালোই তেল ধরবে না। যেমন গরু কি তেল খায়? তেল খায় কি ইচ্ছা মতো? খায় না। তারপরে গরু জবাই করলে কি পরিমাণ তেল চর্বি পাওয়া যায়। আমরা ওখানে ট্রেনিং করলাম, ট্রেনিং এ ওনারা বললো, শুনলাম যে গরু তো তেল খায় না, মুরগি তো তেল খায় না, তা জবাই করে এত তেল পাই কেন? পাই না? তাহলে আমাদেরকে, আমরা অতিরিক্ত যে বাড়তি খাই, আমরা যদি না খাই, আমরা যে খাবার খাচ্ছি তাতেই তেল আছে, আমরা বাড়তি তেল পাচ্ছি, মানে যোগ করতেছি, আর যেটা শরীরের জন্য ক্ষতিকর, ঠিক আছে? ওই অতিরিক্ত আর কি খাওয়া যাবে না। ডুবু তেলে কোনো ভাজা জিনিস খাওয়া যাবে না। ডুবু তেলে আমরা যেমন ওই যে সিঙ্গারা, পেঁয়াজি, ডুবু তেলে ভাজতে যে ইচ্ছা মতো, কড়া ভাজা, তাই না? এগুলা খাবার অতিরিক্ত খাওয়া যাবে না, তাইলে কি হবে? গ্যাস হবে।